মুক্তি পেতে চলেছে নির্মাতা নীরাজ ঘাওয়ানের দ্বিতীয় সিনেমা হোমবাউন্ড, যার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে। এরপর সিনেমাটি জায়গা করে নিয়েছে 50তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবার 24টি সিনেমাকে পেছনে ফেলে ভারত থেকে এবছরের অস্কার দৌড়ে নির্বাচিত হয়েছে হোমবাউন্ড। पुलिस सेवा भर्ती एवं प्रणोती बोर्ड में आपका स्वागत है। आवेदन सूचना के लिए 1 दबाएं। नियुक्ति। हेलो सर, पुलिस भर्ती का रिजल्ट कब तक आएगा? সম্প্রতি কলকাতায় ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে 24টি সিনেমাকে পেছনে ফেলে এগিয়ে গেছে নির্মাতা নীরজ ঘাওয়ানের হোমবাউন্ড। জানা গেছে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করবে সিনেমাটি। सड़क पे दिखते ही गीली चप्पल से कंटाप धरिए। নির্মাতা নীরজ ঘাওয়ানের দ্বিতীয় সিনেমা এটি, যার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল চলতি বছরের 21 মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। সেখানে 9 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পায় সিনেমাটি। এরপর এটি জায়গা করে নিয়েছে 50তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, জিতে নেয় ইন্টারন্যাশনাল পিপলস চয়েস অ্যাওয়ার্ডের সেকেন্ড রানার আপ। এদিকে এবছরে অস্কার দৌড়ে ভারত থেকে নির্বাচিত হয়েছে হোমবাউন্ড সিনেমাটি। এই সিনেমাতে অভিনয় করেছেন ঈশান খাট্টার ও জাহ্নবী কাপুর সহ নতুন প্রজন্মের তারকারা। ভারতে হোমবাউন্ড মুক্তি পাবে আগামী 26 সেপ্টেম্বর। এবারে অস্কারে মনোনয়নের জন্য জমা পড়া অন্যান্য সিনেমার মধ্যে ছিল আই ওয়ান্ট টু টক, দ্য বেঙ্গল ফাইলস, পুষ্পা 2, হিউম্যানস ইন দ্য লুপ ও ক্যাসারি 2 এর মতো আলোচিত নামও। তবে এবার কোনো বাংলা সিনেমা অস্কার দৌড়ে তালিকায় জায়গা পায়নি। হোমবাউন্ডের এই সাফল্য নীরজ ঘাওয়ানের ক্যারিয়ারের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভারতের সমসাময়িক সিনেমাকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য বড় এক পদক্ষেপ, এমনটাই ধারণা সিনে বিশ্লেষকদের। সফুর আফরিন, শোবিজ টুনাইট। हमें पकड़ाई गई, पहचान तो वो है जो हम खुद बनाते हैं।